তো গাইস, অপেক্ষার আর 3 দিন। 3 দিন পরে বাবু কাম ব্যাক করছে। ভাই, এত লম্বা একটা ব্রেকের পরে সে আবারও কাম ব্যাক করছে। না মানে, অ্যাথলিটের যে ফ্যান্সগুলো আছে তাদের পেশেন্স অন্য লেভেলেরই। মানে তারা যে অপেক্ষাটা করেছে তার কাজ দেখার জন্য, সেটা অন্য লেভেলেরই। ঠিক আছে, এত অপেক্ষা কিন্তু কেউ করে না, আর্টিস্টকে ভুলে যায় রীতিমতো। বাট অরিজিৎকে কিন্তু আজও কেউ বলেনি। আই মিন 90% তো মনে রেখেছে, 10%-এর কথাবার্তা। তবে অরিজিৎকে নিয়ে যে লেভেলের সমালোচনা হয়েছে, যে লেভেলের কথা উঠেছে, যে লেভেলের ক্রিটিসিজম হয়েছে, যে ভাই এত অ্যাক্টর তো আছে, তারা তো কাজ পাচ্ছে, তারা নতুন নতুন কাজ করছে, নতুন নতুন প্রজেক্ট পাচ্ছে, তাহলে অরিজিতের কেন কোনো কাজ এতদিনে এলো না, বা তাকে কি কেউ কোনো কাজে নিচ্ছে না? ইভেন তার যে সিনেমাটা সেটা সেলফ হয়ে গেল। তো এটা নিয়ে অনেকে অনেক রকমের সমালোচনা করেছে। আই মিন নেগেটিভ সমালোচনা। পজিটিভও অনেকে করেছে, বাট নেগেটিভও করেছে। তো তাদের সবার মুখ বন্ধ করে দিতে আসছে আদ্রিত্র। আর মাত্র 3 দিনের অপেক্ষা, দেন সে তার স্ক্রিন প্রেজেন্স দিয়ে, তার সোয়াগ দিয়ে, তার অরা দিয়ে সবার মুখ বন্ধ করে দেবে। ইভেন এই যে তার পাগল প্রেমী সিনেমাটা, যেটা শেলফড হয়ে গেছে, সেই সিনেমাটাকেও এই সিনেমার যে প্রডিউসার আছে তারা কিন্তু আবারও স্টার্ট করবে। মানে যতটা শুটিং বাকি আছে আই থিঙ্ক তারা কমপ্লিট করবে, কারণ রাজরিত মিত্তির বাড়ির সাথে আবারও সেই পপুলারিটিটা গেইন করতে চলেছে, যেটা সে মিঠাই অবধি করে এসেছিল। ভাই, এতদিন কোনো কাজ না করে তার যে লেভেলের ফ্যান ফলোয়ার্স, তার যে লেভেলের স্টারডম, তাকে নিয়ে যে লেভেলের কথা হয়, তাকে নিয়ে যে লেভেলের সমালোচনা হয়, কাজ যখন করবে জাস্ট ইম্যাজিন। কামব্যাক যখন সে করে নেবে তারপর কী অবস্থা হবে জাস্ট চিন্তা করে দেখো। না না, চিন্তা করো, চিন্তা করার মতনই বিষয়। ঠিক আছে, তো আই থিঙ্ক অরিজিৎ আবারও যে পপুলারিটিটা ব্যাক করবে, মানে গেইন করবে, সেই পপুলারিটি চলতে তার সেলফ মুভিটাও কিন্তু আবার স্টার্ট হয়ে যাবে শুটিং, আর হয়তো তারা রিলিজও করবে। ভাই, উচ্ছে বাবুর মধ্যে ব্যাপারটাই আলাদা আছে। ঠিক আছে, যতই তাকে ক্রিটিসাইজ করো, যতই তাকে যা খুশি বলো না কেন, বাট তুমি তাকে ইগনোর করতে পারবে না। ঠিক আছে, তো বহু দিন বাদ, ভাই প্রচুর একটা লম্বা অপেক্ষার পর ফাইনালি সে কাম ব্যাক করছে। 3 দিন অপেক্ষার, আর 3 দিন আই থিঙ্ক কাউন্টডাউন স্টার্ট করে দিয়েছে তার ফ্যান্সরা। আর তাকে নিয়ে ভাই অন্য লেভেলেই উন্মাদনা চলছে। ঠিক আছে, তার ফ্যান্স পেজগুলোকে দেখো তুমি, অন্য লেভেলেই তারা হ্যাপি। তাদের জন্য এটা একটা উৎসবের মতো যে অদ্রিত ফিরছে। ভাই, এটা এটা কিন্তু খুব ছোটো একটা গ্যাপ ছিল না, বেশ লম্বা গ্যাপ ছিল। ঠিক আছে, যেহেতু যেমনটা প্রমিস করেছিল অদ্রিত যে তার অনেক কাজ আসছে, সে ওয়েব সিরিজ করতে চলেছে, মানে এরকম অনেক কথা উঠেছিল। তার সিনেমার শুটিং অলমোস্ট কমপ্লিট হয়ে গেছিলো, রিলিজের মুখে ছিল, বাট কিছু করার নেই, কারণ পাওয়ারটা বেশিরভাগ প্রডিউসারের হাতে থাকে। ঠিক আছে, প্রোডাকশন হাউসের আন্ডারে থাকে, তো সেই কারণে অদিতিরও কিছু করার ছিল না। বাট অদিত এইবার যেহেতু তার হাতে চাবিটা এসে গেছে, এবার সে চাবি ঘুরিয়ে দেবে। ঠিক আছে, খেলা ঘুরিয়ে দেবে ভাই। অ্যান্ড আই থিঙ্ক অদিত এখানে তার 100% দেবে, যতটা সে মিঠাইতে দিয়েছিল। সে আবারও দেখিয়ে দেবে তার কি যোগ্যতা, সে আবারও দেখিয়ে দেবে সে যে পপুলারিটিটা কামিয়েছিল সেটাকে সে ওয়েস্ট হতে দেবে না, সেটাকে সে কাজে লাগাবে। অ্যান্ড দেখা যাক 3 দিন পর কী হয়। আম তো শিওর যে ভাই ফাটিয়ে দেবে। ঠিক আছে, আদ্রিত যখন এতদিন পর কাম ব্যাক করছে, সে ভাই ফাটিয়ে দেবে। সেটা পুরনো সেই ফ্যানগুলোকে, যারা হেটারে তবদিল হয়ে গেছিলো,
তাদেরকেও আবার কনভার্ট করে নেবে ফ্যান্সদের মধ্যে। আই হোপ সো। বাকি ভাই নট অনলি পাগল প্রেম, ঠিক আছে, তার সাথে অনেক সিনেমা সে পাবে। আবার এটা কোনো ভাই মানে প্রেডিক্ট করছি না, ঠিক আছে, এগুলো হবে, এগুলো লেখা আছে, বোঝা যায় না, একটা 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 জিনিস তো ভাই বোঝা যায় না, তো এটা কোনো প্রেডিকশন নয়, ঠিক আছে, এগুলো হবে, ঘটবে ভাই, জাস্ট ওয়েট করো, 2 দিন ওয়েট করো, জাস্ট একটু ওয়েট করো, তোমরা রেজাল্ট তোমার চোখের সামনে দেখতে পাবে। আর হেটার্সরা কমেন্ট করতে পারো, কোনো ব্যাপার না ভাই, তোমরা যাকে তাকে হেট করো, তোমাদের বিনা কারণে হেট করো, তোমাদের কোনো রিজন নেই, তোমাদের তার সাথে তোমার কোনো দেখা সাক্ষাৎ নেই, তোমার সে পার্সোনাল শত্রুও না, বাট তবুও তুমি তাদেরকে হেট করো কেন, আই ডোন্ট নো, ঠিক আছে, হেট করো না, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করো, ঠিক আছে, বাট হেট করো না কাউকে। আমি আবারও অ্যাডভাইস দিলাম, হেট করো না কাউকে, ঠিক আছে, কারণ হেট করার মতো তারা কিছু করেনি। সো বাকি পুরো বিষয়টা নিয়ে তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। আর গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে, অনেক কন্টেন্ট আসতে চলেছে, সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে, টিল দেন বাই।